গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? মৌ অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। বুঝতেই পারছো আজকে আমি হেয়ার কাটিং দেখাবো। তাই হেয়ার কাটিংটা কিভাবে করলাম দেখো, কি সুন্দর লাগছে আমাকে। তোমরা নিজেরাই বলো আমাকে কি সুন্দর লাগছে। আমি 1 ইয়ার বাদে বাদে আমি চুলটা কাটি, তো এরকম দেখাচ্ছে। দেখো কি সুন্দর। প্রথমেই দেখিয়ে দিলাম। তো প্রথমে তো শ্যাম্পু দিয়ে আমার ভালো করে, ওখানে ফার্স্ট টাইম এইভাবে আমি করেছি, সেটাও জানাচ্ছি, কোনো সময় করিনি। তো প্রথমে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছে ওখানে, খুব ভালো করে 2-3 বার ধুয়েছে। ধোয়ার পরে ভালো ইয়ে করে শুকিয়ে নিয়ে তারপরে কেটেছে। তো এক এক করে দেখাবো স্টেপ বাই স্টেপ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা। সঙ্গে থেকো, এরম পাশে থেকো। আর আমার স্কুল ফ্রেন্ড, মেয়ে স্কুল ফ্রেন্ডরা যারা যারা আমার ফেসবুকে আছে, আমার আমার সঙ্গে আছে, বন্ধুরা, সবাইয়ের খুব ভালো লেগেছে আমার হেয়ার কাটিংটা। আর ফার্স্ট টাইম এরমভাবে কেটেছি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই কেটেছি কিন্তু, ঠিক আছে, এটা একদম বলা উচিত, কারণ লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছি, সেটা দিয়েই কেটেছি। তো ফার্স্ট টাইম এরমভাবে চুলটা কাটলাম। 500 নিয়েছে চুলটা কাটতে গিয়ে ফার্স্ট টাইম এরমভাবে। আমার দিদি ভাই একজন আছে, সে চুলটা হেয়ার কাটিংটা আমার খুব ভালো করেই কেটে দিত। আমি তো হেয়ার কাটিং একটু লম্বা করেই কাটি, কারণ আমি একদম ছোট করে কাটতে পছন্দ করি না। আর 1 বছর পর পর কাটতে গেলে আমার মন এত খারাপ হয়ে যায়, মানে কি বলবো। এত কষ্ট করে বড় করলাম, সেটা কাটবো, এটা নিয়ে খুব মানে কষ্ট পাই আমি নিজেই। সেই জন্য কাটতে গেলে আমার কান্না পেয়ে যায়। কার কীরকম হয় জানি না, তোমাদের কি কেউ এরকম কাটতে গেলে এরকম মন খারাপ লাগে? আমার তো খুব মন খারাপ লাগে, কিন্তু কাটার পরে যখন দেখছি এরকম সুন্দর হয়েছে, তো তখন তো মনটা খুব ভালোই লাগছে। তো চুলটা প্রথমে এরকম হয়ে গেছে, নিয়েছে আর এরকমভাবে শুকিয়ে নিচ্ছে তাড়াতাড়ি কাটার জন্য। তো একের পর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকো। দেখো কি সুন্দর লাগছে কাটার পরে। তোমাদের একটু ফটোও শেয়ার করেছি যাতে তোমরা দেখো। এই যে প্রায় শুকিয়ে গেছে চুলটা আমার। এবার কিভাবে কাটবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য। আর আমাকে সত্যি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমারও খুব ভালো লাগবে। তো আমার বন্ধুদের সবার খুব পছন্দ হয়েছে, যারা দেখবে ভিডিওটা অবশ্যই জানিও। অনেকদিন পরে ছাড়ছি, কারণ কি একদমই টাইম পাইনি। আর টাইমটায় বলবো, মেয়ের এক্সাম ছিল, তারপর ঘুরতে যাওয়া ছিল, ননদের একটা ছিল, তার ভিডিওটাও শেয়ার করব, স্বাদ ছিল, ভিডিওটাও শেয়ার করব, সেটা একদমই সময় পাচ্ছি না। তো এরকম আমার লাগছে লাস্টে, দেখো খুব সুন্দর লাগছে। আমার মুখের সঙ্গে তো খুব ভালো মানে হয়েছে। মুখের সঙ্গে হেয়ার কাটিংটা খুব মানে বলে না, মুখের সঙ্গে একটা ফেসের একটা থাকে কাটিংয়ের। তো আমার খুব ভালো লেগেছে, সবাইয়ের ভালো লেগেছে, মানে বন্ধুবান্ধবদের। আর ছোটো ছোটো একটা ফটো দেখো, এটা কি সুন্দর লাগছে যখন কাটার পরে। তো আমি একটু একটু করে ফটো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর এরপরের আমার একটা ভিডিও আছে নুনুদের স্বাদের, সেই স্বাদের ভিডিওটা শেয়ার করব অবশ্যই, কিন্তু তোমরা দেখো, সেটাও খুব সুন্দর। অনেক দূরে গেছিলাম ঘুরতে, সেটা শেয়ার করে দেব। দূরে মানে এটা হচ্ছে বারুইপুর থেকে আরও অনেকটা দূরেই যেতে হয়, গ্রামের ভিতরে। তো গিয়েছিলাম, খুব মজা করেছি, করেছি, কিন্তু সে ভিডিওটা শেয়ার করতে আমার এত টাইম লেগে যাচ্ছে, কারণ কি মেয়ের এক্সাম চলছে, টাইমটা পাচ্ছি না। তো দেখো কি সুন্দর করে ওরা এগুলো দেখেছে। আর এটা আমি নিজে নিজে একটু মানে বুঝতেই পারছো, কেটে একটু নিজেকে এক্সাইটেড কেমন লাগছে আমাকে দেখার জন্য। নিজের এটা দেখছি যে আমার ভালো লাগছে কিনা। এতটা কেটে দিলাম, কতটা করে কেটে দিয়েছে, কান্না পেয়ে যায়। তারপর যখন দেখছি না ভাল লাগছে, আমার চুলটা কেটে ভালোই লাগছে, খারাপ লাগছে না, তখন তো মনে শান্তি। আর ইনি কিন্তু চুলটা কাটেনি, উনি আর একজন কেটেছিলেন, উনি আসতে চায়নি, তা উনি এসে করেছিল, আমি ফটোটা তুলেছিলাম। আর আমি তো এক্সাইটেড আমার চুলটা কেটে ভালো লাগছে কি না, এতদিন পরে কাটলাম, ভালো লাগছে কি না নিজে একটু দেখছিলাম। আর তোমাদেরও একটু দেখাবো বলেই একটু করেছি, সেটাও বলতে পারো। তো বলো, আর নিজেরাই বলো কেমন লাগছে বলো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এত সময় থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।